আজ হচ্ছে সোমবার আর সোনাইয়ের কালকে জন্মদিন গেল। আজকে হচ্ছে সোনাইয়ের টিটিনাস নেওয়ার দিন আছে হসপিটালে। তো আমরা চলে যাচ্ছি এখন হসপিটালে। আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাদের সাথে যাচ্ছে না, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজের ওখানে প্রচুর ভিড় আছে সেই জন্য। তো আমরা মা ছেলে একটা টোটো নিয়ে নিয়েছি, একদম ডাইরেক্ট যাব হচ্ছে ভরতপুর। এই প্রথমবার সোনাইকে নিয়ে আমি হসপিটালে এলাম একা একা, তোমাদের দাদাভাইকে ছাড়া। অনেকটা সাহস বুকে করে নিয়ে আজকে চলে এলাম সোনাইকে টিটিনাস দেওয়ার জন্য। তো এখানটায় এসে দেখি প্রচুর লাইন পড়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে টিটিনাস নেওয়া আমাদের হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে ওষুধ দোকানটায় এতটা পরিমাণে দাম বেশি নেয় সব কিছুর। তো আমি ওই সিরিঞ্জ নিতে গেছিলাম, যেখানে আমাদের থেকে মানে অন্য দোকানদাররা 5 টাকা করে নিচ্ছিল, সেখানে নাকি ওই দোকানটায় থেকে হচ্ছে 10 টাকা করে নিচ্ছিল। সেটার জন্য তোমাদেরকে দোকানটা আরও দেখাচ্ছিলাম। যারাই যাচ্ছে সিরিঞ্জ নিতে তাদের থেকেই নাকি এরকম 10 টাকা করে নিচ্ছে। বাবু, তুমি কিন্তু খুব কেঁদেছো আজকে। কোথায় কোথায় দিয়েছে তোমাকে ইঞ্জেকশন? দেখাও দেখাও। এখানে এখানে লেগেছে। এই তো। আরে মুখটা দেখা। ও মুখটা দেখাবো, এই তো মুখটা, এই তো এই তো দেখা যাচ্ছে। লাইটটা কম আছে ওই জন্য দেখা যাচ্ছে না। তো আমাদের হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। বাবুর আজকে প্রচন্ড নড়েছে আর প্রচন্ড কান্না করেছে। এত কান্না করে। ছোট ইঞ্জেকশন না মা? মামা কি কি? হ্যাঁ জ্বলছে। এখানে হাত দিতে হয় না। ও জ্বলবে না কেন? অনেকবার দিয়েছে যে ওই জন্য 2-3 বার ফুটিয়েছে হাতের মধ্যে ওই জন্য। টোটোটা কোথায়? হ্যাঁ টোটোরা টোটোটা কোথায় গেল? কোথায় গেল তাই তো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, সোনাইকে ঘুম পাড়ানোর ছিল সেই জন্য। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি পাশে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম। তো এই যে দেখো, বিকেল না হতে হতেই রথ নিয়ে বেরিয়ে পড়েছে সব বাচ্চারা। তো ঢোলের আওয়াজ শুনছিলাম, তো যার জন্য আমিও থাকতে না পেরে বেরিয়ে এসেছি এইদিকে। সোনাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে বলে ওকে আর ডাকিনি। দেখি একটু পরে ওকে ডাকতে যাব, কারণ এই উল্টো রথ তো না দেখতে পেলে আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে সেই জন্য। ও যেহেতু একটু এইসব দেখে না প্রচুর আনন্দ করে, রথ টানতেও ভালোবাসে, সেই জন্য দেখি ওকে একটু তুলে আনবো। আর এখানে দেখো রথে আমি টাকা দিচ্ছিলাম, অনেকজনকে চাল দিচ্ছি, অনেকজনকে টাকা দিচ্ছি। ওদেরও একটু আনন্দ হচ্ছে যে মানে এই ছোট ছোট বাচ্চাগুলো যে রথ নিয়ে যাচ্ছে ওদেরও খুব আনন্দ হচ্ছে। আর আমার সোনাই তো অনেকটা ছোট, তাই না? ওকেও একটা রথ বানিয়ে মানে এরকম দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও একটু বড় হোক তারপরে দেব। এখন যেহেতু ও অনেকটাই ছোট আর ও রথ এভাবে নিয়ে মানে ওই বড় বাচ্চাদের মতো নিয়ে যেতে পারবে না, সেই জন্য আর এত চেষ্টাও করিনি দেওয়ার জন্য। অনেক কটাই রথ ঢুকলো পাড়াতে। তো সেই জন্য ভাবলাম যে চলো এবার সোনাইকে তুলে নিয়ে আসা যাক, নয়তো ও আর দেখতে পাবে না। তো ওই যে তুলে নিয়ে এসছি ওইদিকে। ও না ঘুম থেকে উঠেছে তো, আর ডেকে ডেকে নিয়ে এসছি সেই জন্য মানে কথা টথা বলছে না তেমন একটা, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। জোর করে হাতে ধরিয়ে রথ টানিয়েছি। আর আগের বারে মানে সোজা রথের দিন ও নিজে নিজেই টেনেছিল, এগুলো খুব আনন্দ করছিল। এখন ঘুমে চোখে আছে তো সেই জন্যই। রথ তো চলে যাচ্ছেই, আর 2 মাস পরে আবার দুর্গাপুজো শুরু। এই রথের দিন কিন্তু আমার না খুব বাবার বাড়িতে যেতে ইচ্ছা করে, জানো তো। আমার বাবার বাড়ির ওইদিকে এত ধুমধাম হয় রথের দিন, বিরাট বড় বড় রথ বেরোয় আর দেখতেও বেশ ভালো লাগে। ছোট থেকেই কিন্তু আমরা দেখে দেখে ওইগুলোই বড় হয়েছি, খুব আনন্দ করতাম জানো তো। রথের দিন সকাল থেকে বাড়ির সবার থেকে চাঁদা তুলতাম, মানে হচ্ছে বাবা দাদা মায়ের থেকে জেঠুর থেকে সবার থেকে পয়সা নিয়ে নিয়ে মানে মেলাতে গিয়ে খরচা করতাম, এটা কিনতাম ওটা কিনতাম, আনন্দ করতাম। এখন আর সেগুলো নেই, সেগুলো সব হারিয়ে গেছে। সেই হারানো দিনগুলোকে খুব মিস করি, খুব যেতে ইচ্ছা করে ওই বাড়িতে এই রথের দিন, কিন্তু ওই যে কোনো না কোনো কাজ পড়ে থাকে, সময় হয় না, এই আর কি। যদি বাবার বাড়িটা একটু কাছে হতো হুটহাট করে নিজে একাই চলে যেতে পারতাম, কিন্তু ওই যে আমি না একাই যাওয়া আসা করতে পারি না। হ্যাঁ চেষ্টা করলে হয়তো পারবো, পারবো না নয়, কিন্তু ওই যে চেষ্টাটা আমি করতে চাই না।
তোমাদের দাদাভাই বাড়ি আসার পথে এই যে আনারস আর আম নিয়ে এসছে। সাইকেলে ধাক্কা লেগে আনারসটা থেকে অনেকটা রস বেরিয়ে গেছে, এই দেখো থেতলিয়ে মতন গেছে। তো আজকে আর রাত্রিবেলা কাটবো না, কালকে একদম কাটবো, মা বাবার জন্য একটু পাঠাবো। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার আর সোনাইয়ের একটু শরীর খারাপ আছে, সেই জন্য একটু ব্লগ করতে একটু অসুবিধা হচ্ছে আমাদের, তাও ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করছি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।